বিমান থেকে রাতে ঢাকা শহরে সৌন্দর্য দেখতে চাইলে ভিডিওটি স্কিপ করবেন না। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা। আয়েশা ব্লগ ভেঞ্চার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন কিন্তু আমরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছি। আর এখন টাইম ছিল বিকেল 4:30। তো আমরা একটু হাতে টাইম নিয়েই বেরিয়ে পড়েছি, যেহেতু এয়ারপোর্টে গিয়ে কিছু ফর্মালিটিস থাকে, সেগুলো কিন্তু মেনটেন করতে হয়। ঢাকা টু সৈয়দপুর বিমান জার্নি এর আগে আমার একটা ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর সে জার্নিটা কোন সময়ের ছিল এবং সেখানে আমরা কি কি করেছি এবং ডোমেস্টিক এরিয়াটা পুরোটাই কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছিলাম। তো আজকেও কিন্তু ঢাকা টু সৈয়দপুর বিমান জার্নি করব নভোএয়ার এয়ারলাইন্সে। ফার্স্ট টাইম আমরা রাতের ফ্লাইটে যাচ্ছি ঢাকা টু সৈয়দপুর। আর ঢাকা শহরটা রাতে কেমন লাগে সেটা কিন্তু আমি বিমান থেকে একটু ভিডিও করেছিলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে এখন কিন্তু আমরা এয়ারপোর্টে চলে এসেছি, আর আমার ছেলে মুখে মিষ্টি হাসি আর লাগেজটা নিয়ে এয়ারপোর্টের ভিতরে চলে গিয়েছে। এই যে আমার দুষ্টু মিষ্টি মেয়েটা ওর লাগেজটা নিয়ে কিন্তু মামার পিছনে পিছনে ঘুরঘুর করছে। আর মামা যে এসেছে বোর্ডিং পাসের জন্য। ঢাকা টু সৈয়দপুর বিমান জার্নি এর আগের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো আশা করি সেই ভিডিও দেখে আপনারা উপকৃত হয়েছেন। আজকের ভিডিওতে কিন্তু আমি সব কিছু পুরোপুরিভাবে দেখাচ্ছি না, কারণ একটা ভিডিওতে আসলে সব কিছু শেয়ার করলে পরের ভিডিওতে কিন্তু এরকম একটা আগ্রহ থাকে না। তো যদি কারো ইচ্ছা থাকে দেখার, তো আমার আগের ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন। গত ভিডিওতে কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার ছেলের এক্সাম শেষ হওয়ার পর এখন পর্যন্ত কিন্তু আমাদের কোথাও যাওয়া হয়নি। তো মামা মামি যেহেতু এসেছে, আমাদের কিন্তু একটা সুযোগ আছে, তো সেই সুযোগটাই কিন্তু এখন আমাদের কাজে লেগে গেল। বড় ভাইয়া আর ভাবি এসেছিলেন ঢাকাতে। তো এই যে আরাপ মানহা তো মহা খুশি হয়েছে, এখন কিন্তু তাদের একটা সুযোগ হয়েছে নানু বাড়িতে যাওয়ার। তো মামা কখন যাবে, এই যে মামা মামি এখন কাজ শেষ করে কিন্তু এয়ারের টিকিট নিয়েছে নভোএয়ার এয়ারলাইন্সে। তো একটা দিন ধৈর্য ধরার মতো আমার ছেলে মেয়ের আর মনে হয় যে সময় ছিল না, এতটা নানু বাড়িতে আসার জন্য ব্যস্ত হয়ে গেছে, যার জন্য কিন্তু রাতের ফ্লাইটে ভাইয়া টিকিট নিয়ে নিয়েছে। আপনাদের সঙ্গে আরেকটা মজার বিষয় শেয়ার করছি, সেটা হচ্ছে মানহা যখন ভাইয়ার এক্সাম শেষ হয়ে গেছে তখন কিন্তু বলেছিল যে বাবা আমাকে নানু বাড়িতে নিয়ে যাও। তখন ওর বাবা কিন্তু বলেছিল, মা আমি তো অনেক ব্যস্ত আছি, তোমার মামা মামিকে বলো তোমাকে এসে নিয়ে যেতে। তো ঠিক ওর বাবার কথাটা কিন্তু এখন পূরণ হয়ে গেছে। মামা মামি ঢাকাতে এসেই কিন্তু ভাগনা ভাগ্নিদের নিয়ে যাচ্ছে। তো এবার প্রথমবারের মতো মামা মামির সঙ্গে জার্নি করছে, অনেক খুশি আমার ছেলে মেয়ে। তো আমি তো মনে করেছিলাম বাবার জন্য হয়তো বা মেয়ে একটু কান্নাকাটি করবে, তো দেখলাম যে না, ও অনেক বেশি খুশি ছিল। তো ছোট মানুষ আর কি, বুঝতেছিল না। এখন কিন্তু আমরা নভোএয়ারের বাসে করে বিমানের কাছে যাচ্ছি। তো এই যে এখান থেকে কিন্তু একটু ভিডিও করেছি আর আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি। আমার মেয়ে সবসময় যেটা বলে, এতগুলো প্লেন একসঙ্গে সাজানো দেখে কিন্তু বলে যে মাম্মি এখানে কিন্তু প্লেনের মেলা হচ্ছে। তো ওর কথাগুলো শুনতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যখন বলে মাম্মি প্লেনের মেলা হচ্ছে, বাসে কিন্তু অনেক যাত্রী ছিল, তো তারাও হাসতেছিল যে না, ঠিক বলেছে, এখানে প্লেনের মেলা হচ্ছে। ভিডিওর মাঝখানে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা ভিডিওটি দেখছেন তারা আমার ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন। যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা অলরেডি কাজটি করেছেন তাদের জন্য অসংখ্য ভালোবাসা ও দোয়া রইল। এই যে আমার দুষ্টু মিষ্টি মেয়েটা বিমানে উঠে সবার সুস্থতা কামনা করছে এবং নিজেও কিন্তু সবার কাছ থেকে দোয়া চাচ্ছে। বলছে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার বলছে যে আমার জন্য দোয়া করবেন। একটা ম্যাগাজিন বই হাতে নিয়ে কিন্তু বসে পড়েছে, পিকচারগুলো দেখছে আর একটু পরপরই কিন্তু আমাকে প্রশ্ন করছে। আর আমিও কিন্তু ওর ছোট ছোট প্রশ্নের উত্তরগুলো দিচ্ছিলাম। ও কিন্তু নিজেই আসলে পড়ার চেষ্টা করছে, যদিও বা পারছে না। যাই হোক, আমি কিন্তু ওকে একটু পড়িয়ে শোনাচ্ছিলাম আর একটু করে হেল্প করছিলাম।
আমার ছেলে কিন্তু ওর বাবার জন্য মন খারাপ করেছিল। তো মনে করেছিলাম মেয়ে হয়তো বা বাবার জন্য কান্না করবে, কিন্তু না, আজকে কিন্তু ছেলেই বাবার জন্য কান্না করেছে এবং বাবাকে অনেক বেশি মিস করেছে। Subhanallazi sakharna lana hadha wa ma kunna lahu muqrinin wa inna ila rabbina munqalibun. ভদ্রমহিলা মহোদয়গণ, আসসালামু আলাইকুম। আমি ইরফান সাথী ক্যাপ্টেন ইউনুস এবং ট্রেকটনের পক্ষ থেকে মুক্ত ও জাহাজে সেলুলার ফোন ব্যবহার নিষিদ্ধ। আপনাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য সিটবেল্ট বেঁধে নিন। সিটের পেছনে expect to reach it. Circle aboard within 45 minutes. Just reminder, this is a non-smoking flight. Use of mobile phone and all other electronic devices are strictly prohibited. Now we'll show you how to fasten and unfasten the seatbelt. Therefore, emergency minute the way to exit. Please carefully safety instruction card. সৈয়দপুর টু ঢাকা বিমান জার্নি করেছিলাম, আর সেটা কিন্তু আমি আমার একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। যারা আমার আজকের ভিডিও দেখছেন তাদের যদি কেউ মনে করেন যে সৈয়দপুর থেকে ঢাকাতে বিমান জার্নি করবেন, তারা চাইলে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। সেখান থেকে একটু হলেও আপনারা উপকৃত হবেন। বিমান জার্নির সময় সতর্কতামূলক যে বইটি আমাদের দিয়ে থাকেন, তো সেই বইটি দেখে কিন্তু এর আগে আমি আমার মেয়েকে বুঝিয়ে দিয়েছিলাম। আজকে কিন্তু আমি ওকে ছোট ছোট প্রশ্ন করছি, মাশাআল্লাহ আমার মেয়ে কিন্তু আমাকে বুঝিয়ে দিচ্ছে। তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে যে না, আমার মেয়েটা যাই হোক একটু মাশাআল্লাহ বড় হয়েছে, আমাকে কিন্তু একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে। বিমান থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেখতে কেমন লাগছে আর ঢাকা শহরের যে রাতের দৃশ্য সেটা যে কেমন লাগছে, সেটা কিন্তু আমি বলেছিলাম যে আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন, ভিডিওটা যদি আপনারা স্কিপ না করেন। তো এই যে ঢাকা শহরের দৃশ্য দেখতে পাচ্ছেন। আমি যে প্লেনের জানালা দিয়ে ভিডিও করেছি, তো আমি মনে করছি যে ভিডিওর থেকে বাস্তবে দেখতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। তো ঢাকা শহরের যে রাতের দৃশ্যটা প্লেন থেকে, সেটা কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল। আর আমার ভাবি যে পাশে বসেছিল এবং আমার ছেলে মেয়ে, আমার ভাই, সবাই কিন্তু বলছিল যে আসলে দেখতে অনেক সুন্দর লাগছে। হয়তোবা আমি আপনাদের কাছে ওই সৌন্দর্যটা ভিডিওতে দেখাতে পারছি না, যতটুকু পারছি আর কি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্লেন জার্নি হচ্ছে সবচেয়ে আনন্দের এবং নিরাপদ জার্নি, আর আমার ছেলে মেয়ে কিন্তু খুবই পছন্দ করে। আর মামার কাছে তাদের আবদার ছিল প্লেনে করে নানু বাড়িতে যাবে, আর এই যে মামা তাদের আবদার পূরণ করেছে। তো একসঙ্গে সবাই মিলে যাচ্ছি। দিনের বেলা বিমান জার্নি করার সময় আকাশে ভেসে বেড়া মেঘগুলো দেখতে যেমন দারুণ লাগে, ঠিক রাতের বেলা যে এই লাইটগুলো জ্বলছে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। অল্প সময়ের বিমান জার্নিতে যে হালকা নাস্তার প্যাকেটগুলো দিয়ে থাকে, তো আমার মেয়ে কিন্তু নিয়ে আগে ওখানে চকলেট খোঁজা শুরু করে দেয়। এই যে সে কিন্তু অলরেডি চকলেট খুঁজে নিয়ে খাওয়া শুরু করেছে। এখন কিন্তু ও আমার প্যাকেটটা খুলে দেখছে যে আসলে সেখানে চকলেট আছে কি না। আমি কিন্তু চকলেটটা সরিয়ে রেখেছি। তো আমাকে জিজ্ঞাসা করছে, মাম্মি আমার চকলেটটা আমাকে দিয়ে দাও। আমি বললাম যে একটু স্যান্ডউইচ খেয়ে নাও। বলছে যে না, খাবো না। যেহেতু মামা ওকে হালকা নাস্তা করিয়েছিল, তো এয়ারপোর্টে স্যান্ডউইচ খেয়েছিল, যার জন্য কিন্তু ওর আর স্যান্ডউইচ খাওয়ার প্রতি কোনো ইচ্ছা ছিল না, বড় রুচি ছিল না, যার জন্য কিন্তু ও ক্যান্ডি খুঁজতেছিল। এই যে একটু গল্প, একটু বাহিরে দেখা, ম্যাগাজিন বই পড়া, হালকা একটু নাস্তা করা, তো এরকম করেই কিন্তু আমাদের সময়টা চলে গিয়েছে। আর এখন যে বাহিরে লাইটগুলো দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু অলরেডি সৈয়দপুর এয়ারপোর্টে চলে এসেছি। শীতের রাতে ভিডিওতে ভয়েস দেয়া কিন্তু অনেকটা কষ্টের আমার কাছে মনে হচ্ছে। তো আমার ছেলে মেয়ে যখন ঘুমিয়ে যায় তখন কিন্তু আমি ভিডিওতে ভয়েস দিই। আপনাদের কাছে হয়তোবা কণ্ঠটা একটু অন্যরকম লাগতে পারে, তো কিছু মনে করবেন না প্লিজ। ঢাকা টু সৈয়দপুর বিমান ভ্রমণটা কিন্তু আমাদের কাছে অনেক বেশি আনন্দের ছিল, যেহেতু আমরা অনেকজন ছিলাম বিমানে। আর এই যে এখন কিন্তু বিমান ল্যান্ড করেছে আর আমরা কিন্তু নেমে পড়েছি। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটি দেখেছেন তাদের জন্য অসংখ্য ভালোবাসা ও দোয়া রইল। ভিডিওতে কিংবা কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।